অধ্যায় 6 তার এমকিউ 16 নম্বরের এ তার 1 নম্বর। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান থাকে, অসমান থাকে, সমান বা অসমান উভয়ই হয়, কোনোটিই নয়। কিন্তু আমরা জানি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বছরে বছরে সুদ পাল্টাতে পারে, আবার পাল্টাতে নাও পারে। সেই জন্য তাহলে আমাদের উত্তরটা হবে অপশানটা এখানে সি, অপশানটা সি হবে। 2 নম্বরে হচ্ছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল একই থাকে না, থাকে না। প্রতি বছর আসল পরিবর্তিত হয়। হ্যাঁ, এটা হয়। প্রতি বছর আসল একই থাকতে পারে বা পরিবর্তিত হতে পারে, কোনোটি নয়। না, পরিবর্তিত হয়, একই থাকে না বা পরিবর্তিত হতে পারে, দুটো হতে পারে না। সেই জন্য এখানে আমাদের অপশানটা হবে বি। কারণ খুঁজতে হবে, সবসময় খালি কেবল মানে টিক মারলে হবে না। আচ্ছা, 3 নম্বরের ক্ষেত্রে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা টি প্রতি বছর বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা হবে। দেখো, এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে নেব। সি এরটা, তাহলে সি এরটা যদি ক্যালকুলেশন করে নিই, জনসংখ্যা বলছে বর্তমান জনসংখ্যা পি, তাহলে 1 প্লাস বৃদ্ধির হার 2% 2r বাই 100 হোল টু দি পাওয়ার n বছর পর এটা হবে নতুন জনসংখ্যা। সেটা 1 প্লাস r বাই 50 টু দি পাওয়ার n। তাহলে সেটা খুঁজতে হবে আমাদের, কোথায় আছে কিনা দেখি। 1 প্লাস r বাই 50 টু দি পাওয়ার n, তাহলে এটা বি হবে। 3 নম্বরও অপশানটা বি হচ্ছে, অপশানটা বি। এরপরে আসতে 4 নম্বর। একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা, প্রতি বছর মেশিনটির দাম 2% হ্রাস পেলে 2n বছর পর কত হবে? তো 2n বছর, তাহলে এখানেও তাই আমরা যদি হিসাব করি, এবার হচ্ছে 4 নম্বর। এবার ছিল 2p ইন্টু হ্রাস পাচ্ছে বলে বিয়োগ 2r বাই 100 টু দি পাওয়ার, বছরটা হচ্ছে 2n, তাহলে এটা হবে 2p ইন্টু 1 মাইনাস r বাই 50 টু দি পাওয়ার 2n। 1 মাইনাস r বাই 50 কোথায় খুঁজতে হবে? হ্যাঁ, এটা হবে ডি। 4টার উত্তর হবে ডি। এবার হচ্ছে 5 নম্বর। এক ব্যক্তি ব্যাংক থেকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সবুল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা, বার্ষিক সুদের হার কত? তাহলে আমরা যদি মানে এটা হিসাব করি, 3 নম্বরেরটা 5 নম্বরেরটা, হ্যাঁ, 100 টাকা ছিল, 100 গুণিত 100 প্লাস r বাই 100 বাই 100 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 121। দেখো, এটা যদি খুব সহজে আমরা করতে যাই, এখানে যদি আমরা বর্গমূল করে দিই, তাহলে এটা হবে 10 ইন্টু 100 প্লাস r বাই 100, এটা হবে 11। তাহলে একটা 10 কেটে যাবে, তাহলে এটা হবে 100 প্লাস r ইকুয়াল টু 110। সুতরাং r ইকুয়াল টু হচ্ছে 10%। এই 10%টা কোথায় আছে? এতে আছে। তাহলে অপশান এ, এই তাহলে আমাদের এটা হয়ে গেল।
এ। এরপরে আসে বি। বিতে বলতে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হয়। না, একদমই সত্য নয়, কারণ আমাদের চক্রবৃদ্ধি সুদ বেশি হয়, কাজে এটা এখানে কম দেখানো হয়েছে, কাজে এটা মিথ্যা। বি এর 1 নম্বর। এরপর হচ্ছে বি এর 2 নম্বর। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ান্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। নিশ্চয়ই, অবশ্যই সত্য, কারণ সুদটা পরের বছর আসলের সঙ্গে যোগ হয়, সেই জন্য এটা সত্য। এবার হচ্ছে সি। সি এর 1 নম্বর। নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ সমান হয়। আমার যদি 1 বছর পর পর যদি আমাদের সুদ দিতে হয়, তাহলে নিশ্চয়ই প্রথম বছরের সুদের পরিমাণটা চক্রবৃদ্ধি সুদ হোক আর সরল সুদে হোক সেটা সমান হবে, তাহলে এটা উত্তরটা হবে সমান। 2 নম্বর। সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি ড্যাশ বৃদ্ধি। এটা একটা জানাই আছে, এটা বইতেই আছে, সমাহার বৃদ্ধি। সমাহার বৃদ্ধি। 3 নম্বর। সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে হ্রাস পেলে সেটি সমাহার ড্যাশ। হ্রাস পেলে সমাহার হ্রাসই হবে, তাহলে এই যেটা হচ্ছে সমাহার, ড্যাশের জায়গাটা হবে হ্রাস। এখানে সমাহার বৃদ্ধি, সমাহার হ্রাস। এই হয়ে গেল MCQ অধ্যায় 6 এর